আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজ আপনাদের মাঝে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। আর আপনাদের মাঝে যে ভিডিওটা শেয়ার করব, খুব সুন্দর একটা ভিডিও। আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছিলাম, তো সেখানে যাওয়ার পথে একটা ব্রিজ, আর ব্রিজটা খুব সুন্দর ছিল এখানকার পরিবেশটা। আর আমার ভিডিওটা আজকে আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। এত সুন্দর পরিবেশ, একদম আপনাদের মন ছুঁয়ে যাবে। খুবই মনোরম পরিবেশ। আর দেখেন ব্রিজের পাশে পানির মাঝে সবুজ আর সবুজ সব কচুরিপানা ছিল। আর তার পাশে ছিল একটা জেলেরা মাছ ধরতে ছিল জাল। আর তারপরে আমরা যাচ্ছিলাম যে জায়গাটায় যাব। তো যাওয়ার পথে রাস্তার মাঝে বৃষ্টির এত পানি জমে আছে, এই পানির মধ্যে দিয়ে আমাদের এখন যেতে হচ্ছে। তারপর কিছু দূর যাওয়ার পরে আবার অনেক কাদা পিচ্ছিল। তো আমি ভয়ে নেমে গিয়েছি, আপনাদের ভাই চলে গেল কষ্ট করে, আমি হেঁটেই পার হলাম। যার পরে আমরা ওখানে যে জায়গাটায় গেছি সেখানটার নাম হচ্ছে ফকিরখালি। আর এটা হচ্ছে নাহিদ ভাই, এটা পাশেই নাহিদ ভাইদের বাড়ি দোকান। তো এখানে আমরা গেছি এলাকাটা ঘুরে দেখার জন্য। খুবই সুন্দর, অসাধারণ একটা জায়গা, অসাধারণ ভালো লাগার মতো। আর এই এলাকাতেই সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের বাড়ি। এটা নাহিদ ইসলামের এলাকা। আর জায়গাটা খুব সুন্দর, দেখেন দুপাশে পানি আর পানি, তারপরে সবুজ। আর ওই পাশটায় একটা বোট ছিল। খুব সুন্দর একটা জায়গা। এই এলাকাটা আজকে আমরা ঘুরে দেখব। তারপরে এই জায়গাটায় আমরা কিছু সময় কাটালাম। সময় কাটানোর পরে এখান থেকে আমরা হাঁটতে শুরু করলাম। একটু হেঁটে সামনে যেতেই দেখি কিছু মুরগি হাঁটতেছিল। তো আমি চুপি চুপি ওদের কাছে যেতে আমার পায়ের শব্দ শুনে ওরা দৌড়ে পালিয়ে গেল। আর রাস্তার পাশ দিয়ে অনেক সুন্দর গাছ ছিল, ফুল গাছ। এটা হচ্ছে হাতির সুর গাছ, খুবই সুন্দর ছিল ফুলগুলি। আর এক পাশে জেলে মাছ ধরতেছিল, তার পাশে জেলেদের থাকার ঘর, কি অসাধারণ। আর পাশে একটা চিকন রাস্তা, সেখানে একটা কাক ছিল, কাকটাও আমাদের শব্দ পেয়ে উড়ে গেল। আর এই জায়গাটা খুব সুন্দর, ভীষণ ভালো লাগার মতো। একদম মরুভূমির মতো বালুর রাস্তা, আর দুই পাশে পানি আর পানি। আর দুপাশে রাস্তা দিয়ে অনেক গাছ ছিল, সব কিছু মিলে অনেক সুন্দর ছিল। আকাশে মেঘ ছিল, খুবই সুন্দর। আর আমি যখন হাঁটতেছিলাম তখন আমি দেখলাম কিছু দূরে কতগুলো হাঁস ছিল। তো আমি আস্তে আস্তে চুপি চুপি করে হাঁসগুলির কাছে যাচ্ছিলাম, যাতে হাঁসগুলি দূরে পালিয়ে না যায়। এর জন্য আমি আস্তে আস্তেই যাচ্ছিলাম। তো আমি যখন হাঁসগুলির কাছে গেলাম, গিয়ে হাঁসগুলি ধরার চেষ্টা করলাম, কিন্তু আমি ধরতে পারলাম না, ব্যর্থ হলাম। কারণ একা একা ধরা সম্ভব ছিল না। আর এই হাঁসগুলির মধ্যে একটা সাদা হাঁস ছিল, এত কিউট ছিল, মন চাইছিল একটু ধরে কোলে নিয়ে আদর করি। তো আমি ধরতে পারলাম না, আর হাঁসগুলি চলেই গেল। তারপরে দেখেন বড় একটা সাঁকো, আর এই সাঁকোটা এখন আমাদের পার হতে হবে। বিসমিল্লাহ বলে সাঁকোতে উঠে গেলাম, আস্তে আস্তে করে অনেক কষ্টে সাঁকোটা পার হলাম। আর অনেক ভয় ছিল পড়ে যাব কি যাব না। তারপরে যাক আলহামদুলিল্লাহ সাঁকোটা পার হয়ে আরেকটা রাস্তায় গেলাম। এখানে দুপাশে পানি ছিল আর মাঝখানে নরম বালুর রাস্তা ছিল। ওখানে অনেকগুলি কাক ছিল। তো আমি কাকগুলির কাছে যেতেই কাকগুলি উড়ে গেল। তারপরে আমি হাঁটতে হাঁটতে এই রাস্তাটার একদম লাস্ট প্রান্তে গেলাম। ওখানে অনেক কচুরিপানা ছিল এক পাশে, আর বালুগুলো অনেক নরম ছিল। আমি ডেবে যাওয়ার ভয় ছিল আমার, তাই আমি ওখান থেকে ফিরে আসলাম। তো এখান দিয়ে দেখলাম যে রাস্তার পাশে পানির মধ্যে অনেক মাছ মরে আছে। তো আমরা পরে একটা লোকের কাছে জানতে পারলাম যে পানিটা একটু দূষণ হয়েছে, গ্যাস হয়েছে, এই জন্য সব মাছগুলি মরে গেছে। দেখেন কত বড় বড় মাছ পড়ে আছে। আর পাশে একটা মাছ সাঁতার কাটতেছিল, তো ওটাকেও দেখলাম। তো এটা আমার গাছের মধ্যে এসে পালাইছে আমাদের দেখে। আর মাছগুলির জন্য সত্যি আমার অনেক আফসোস হচ্ছিল যে এত সুন্দর সুন্দর মাছগুলি মরে গেছে। খুব সুন্দর ছিল মাছগুলো। আর এই মাছটা দেখেন এখনও সাঁতার কাটতেছে, খুব সুন্দর ছিল। আর কি যে বাতাস ছিল এখানে, অনেক ভালো লাগার মতো শনশন বাতাস। আর আমার খুব ভালো লাগতেছিল, মনে হয়েছিল যে আজ আমি মুক্ত, স্বাধীন। আর
উপরে কালো মেঘগুলি দেখেন দেখা যাচ্ছে। তো এখানে হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছিল যে এত বাতাস, নিচে পানি, আমি একটু পানির মধ্যে গিয়ে দাঁড়াবো। তো পানির মধ্যে গিয়ে যখন আমি দাঁড়ালাম তখন আমি বুঝতে পারলাম আমি নিচে ডেবে যাচ্ছি, কারণ এগুলি চোরা বালি ছিল। আমি আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে আমি নিচে ডেবে যাইতাম বালুর মধ্যে, তাই আমি ওখান থেকে তাড়াতাড়ি করে পাটা ধুয়ে চলে আসলাম। আর তার পাশে ছিল একটা খড়ের পালা, ওখানে যেতে চেয়েছিলাম, একটু খড়ের পালার উপর উঠতে চেয়েছিলাম, কিন্তু আপনার ভাই বলল যে এখানে বিষাক্ত সাপ থাকতে পারে। তারপরে আমি ভয়ে ওখান থেকে চলে আসলাম, বিষাক্ত সাপ বলে কথা, যদি কামড় দিয়ে দেয়। আর দেখেন একটু সামনে তাকাতেই দেখি যে অনেক দূরে অনেক ধোঁয়া উঠতেছে। তো আপনার ভাইকে জিজ্ঞেস করতে, সে বলল যে ওটা হচ্ছে পানির প্লান্ট, এখানে পানি পরিশোধন করে ওটাকে সাপ্লাই করা হয়। এটা ছিল আফতাবনগরের সাথেই, সামনে আফতাবনগর খিলগাঁও দুটো জায়গা দেখা যাচ্ছিল। এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম যে ওখান থেকে সব কিছু দেখা যায়। অনেক সুন্দর ছিল, ভিউটা অসাধারণ, খুবই মনোরম পরিবেশ, অনেক বাতাস ছিল। আর আপনারা এখানে আসলে আপনাদের খুব ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। আপনারা এখানে সময় কাটাতে আসতে পারেন। এই জায়গাটার নাম ফকিরখালী, অসাধারণ ভালো লাগার মতো একটা জায়গা। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হব। সবাই ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।